হ্যালো গাইজ, দিস ইজ মি ইউর এক্সোটিক হিয়ার অ্যান্ড আসলে একটা ট্যুর কখনো 10 মিনিট বা 5 মিনিটের ভিডিওতে কখনোই কভার করা যায় না। ভিডিওতে শুধুমাত্র স্পেশাল ক্লিপগুলোই দেখানো পসিবল। সো আমরা চলে যাই স্পেশাল ক্লিপগুলোতে। हम चले बहारों में ওনারা হচ্ছে বাগানে চা পাতা তোলে। भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है এই হচ্ছে চা বাগান, যেগুলো থেকে চা হয়, চা পাতা আর কি। তো এই সুন্দর রাস্তাটুকু পাওয়ার জন্য আমাদের আসলে অনেক বাজে পথ পাড়ি দিতে হয়েছে। আসলে সিলেট যাওয়ার পথগুলো যে এত পরিমাণ ভাঙা চোরা, মানে বলার বাহিরে। যারা সিলেট গিয়েছেন তারা অবশ্যই হয়তো বা জানেন। রাস্তাগুলা এদিকে 100 লাইক উড়কি দুড়কি টানতেছে ভাইয়েরা আমার। আর আশেপাশে সব চা পাতা আর চা পাতা, চা বাগান, মানে চা গাছগুলা দিয়ে ভরপুর টোটালি। এই হচ্ছে আমাদের ফ্রেন্ড রিজান। আমরা টোটাল 4টা বাইক গিয়েছিলাম এবং রাস্তা মাথা নষ্ট ভিউ, মাথা নষ্ট টোটালি। এত সুন্দর সুন্দর পরিবেশ, নেচার বিউটি, যেটা আসলে ওইভাবে এক্সপ্লেন করার মতো না। তো ভিডিওতে যতটুকু পসিবল হয়েছে তুলে ধরা হলো। পরবর্তীতে আমরা রাতে একটা হোটেলে স্টে করি। সেখানে আমাদের বড় ভাই নিয়াদ ভাই সবাইকে যা যা চাবি বুঝিয়ে দিচ্ছিল এবং রুমের মধ্যে তারা আসলে আমরা দুষ্টামি করতেছিলাম। সবার একটা ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমরা আবার বের হয়ে যাই ফ্রেশ হয়ে বিকেল বলতে দুপুরের পরে আর কি, আবার এক্সপ্লোর করার জন্য মৌলভীবাজার চা বাগানকে। অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিউ, মানুষ চা পাতা কাটতেছিল সুন্দর করে কি কাঁচি দিয়ে এবং পিছনে রাখতেছিল। ভিউগুলো আসলে অনেক দারুণ। আসলে এরকম প্লেসগুলোতে না গেলে বোঝা অসম্ভব। আর আমরা হচ্ছে পরবর্তীতে আবার অন্যদিকে ব্যাক করতেছিলাম। রাস্তাটা অনেক বেশি দারুণ ছিল, আমরা উপভোগ করতেছিলাম। তো লেটস সি দ্য রোড ভিউ। ওই মুহূর্তে আমরা আসলে অনেক চিল ভাইবে ছিলাম এবং আমাদের সাথে স্পিকার ছিল। আমরা উড়কি দুড়কি চালাইতেছিলাম আর ফুল মিউজিক বাইক। আসলে আমাদের অনেক ভাইয়েরা আসতে পারে নাই, তো তাদের জন্য আমি আসলে একটা শর্ট ক্লিপ নিয়েছিলাম যে লুক লাইক ভাইয়ারা দেখেন আমরা কোথায় আসছি। আমরা চলে আসছি শ্রীমঙ্গল এন্ড একটা বাইক, চিল বাইক। दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां। অতঃপর আমাদের যাত্রা ছিল নিকলির পথে এবং আমরা নিকলির রোডের ওইদিকে যাচ্ছিলাম। এবং নিকলি যাওয়ার পরে আমার বন্ধু একটা চিল ভাইব নিচ্ছিল। অ্যান্ড নাও টাইম টু রিটার্নিং হোম। সবাই মিলে আসলে রিটার্ন করতেছিলাম শ্রীমঙ্গল থেকে নিকলি থেকে ডাইরেক্ট মুন্সিগঞ্জ। সবাই একটা অস্থির লেভেলের বাইরে ছিলাম, সাথে মিউজিক
ক্লোজ ফ্রেন্ড, সিনিয়র ভাই, সব মিলিয়ে একদম পুরা মাখন। সিলেটের মৌলভীবাজারের যাওয়ার যে রাস্তাটা, এটা অনেক বেশি ভাঙাচোরা। হঠাৎ করেই নিচে বড় বড় গর্ত চলে আসতেছিল চাকার। সো আমরা আসলে 4 জন বাইকারই অনেক বেশি দক্ষ ছিলাম, যার কারণে কোনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হইনি আল্লাহর রহমতে। এবং আমরা সবাই প্রো রাইডার বলতে পারি নিজেদের, মানে এতটুকু স্কিল আমাদের আছে 4 জনের। আসলে একটি প্রবাদ আছে, যদি আপনি কোথাও ঘুরতে যেতে চান তাহলে সবার আগে রাস্তা এনজয় করতে হবে। যদি আপনি রাস্তা এনজয় করতে না পারেন তাহলে আপনি ঘোরার প্লেসে গিয়েও এনজয় করতে পারবেন না। রাস্তাও এনজয় করতে হবে, ঘোরার প্লেসে গিয়েও এনজয় করতে হবে। রাস্তা এনজয় করলে ঘোরার প্লেসে গিয়ে যদি বাই চান্স এনজয় করতে নাও পারেন তাহলেও সেই ট্যুরটা ভ্যালুয়েবল হবে শুধুমাত্র রাস্তা এনজয় করার কারণে। দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড আমরা অনেক চিল করতে করতে আগাচ্ছিলাম, সূর্যর দেখা পাচ্ছিলাম এবং আমি তো ফুল ভাইব, লাইক অনেকক্ষণ লং টাইম যাবত রাইড করতেছি, পা দুইটা উপরে অ্যান্ড 5th গিয়ার দিয়ে টান। गुनगुनाती राहों में धड़कने भी तेज हैं, अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है, अब क्या करें। আমাদের অবস্থা, প্যান্ট শার্ট তো সবারটা বোঝা যায় না, আমার কালো দেখে দেখ কি দেখবো ভাই আছি। আচ্ছা, সবুজ গেঞ্জি এই, আর হচ্ছে মুক্তারপুর থেকে ট্যুর শুরু জিরোতে, মুক্তারপুরে আইসা শেষ। টোটাল শ্রীমঙ্গল সহ ঘুরে আসা 572.3, মানে 572 কিলোমিটার। অ্যান্ড আমরা আমাদের ট্যুরের সমাপ্ত করতেছি এই জায়গাতেই। And সবাই শ্রীমঙ্গল থেকে ঘুরে আইসা ফিলিংস একটু শেয়ার করো। ফিলিংস বসে পড়ছে। সিয়ামের অবস্থা আরো বেগতিক, আর রিজান অবশ্য একটু বেটার ফিল করতেছে কারণ ও গোসল করছে দুপুরবেলা। আমরা দুইজন আসলে গোসল করার স্কোপ পাইছি, ওরা তো। আর এভাবেই এনজয় করতে করতে আমাদের ট্যুরের ভিডিও ক্লিপগুলোর সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।